নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। অনেকটাই আজকে দেরি হয়ে গেছে কাজ করতে করতে। উঠেছি অনেক লেটে, 8:30টায় আজকে ঘুম থেকে উঠেছি। কালকে যেহেতু বাড়ি গেছিলাম, তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই এরপরে কাজগুলো শুরু করব। চলুন বিছানাটা তুলে নিয়ে এবার। আজকে যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, দৌড়ে দৌড়ে কাজ করতে হবে আজকে। ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর এদিকটা ঝাড়পোছ করে তারপর যাব রান্নার দিকে। একদিন কোথাও ঘুরতে গেলে পরের দিন আর এই কাজ বাজে আর হাত দিতে ইচ্ছা করে না, মনে হয় চুপ করে বসে থাকি। কাজ বাজটা আর ভালোই লাগে না। দেখুন তো এবার ঘরটা এবার পরিষ্কার হয়েছে, সুন্দর করে ভালো করে গুছিয়ে নিয়েছি ঘরটাকে পরিষ্কার করে। ড্রেসিং টেবিলটা রোজ পরিষ্কার করতে হয়, কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না। এত ধুলো বলার বাইরে, তাই রোজই এইটাকে পরিষ্কার করতে হয়। ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, এবার জিনিসগুলো সুন্দর করে মুছে মুছে গুছিয়ে তুলে রাখছি। ঘর পরিষ্কার করে সব কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এবার সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘর বারান্দা রান্নাঘর সব ঝাড় দিয়ে এবার পুছে নেব, কেননা তাড়াতাড়ি করে কাজটা করছি, এরপরে আরও কাজ রয়েছে। ওয়াশিং মেশিনটা আজকে আর চালালাম না, সব জামা কাপড়গুলো ভরে রাখলাম, ভরে সুন্দর করে মুছে নিলাম, পরিষ্কার করে মুছে রেখে দিলাম। ওটা রাতের বেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে ঘরেই মেলে দেবো, তাহলে শুকিয়েও যাবে পুরোপুরিভাবে। একটু তো শুকিয়েই বেরোয়, আর যেটুকানি থাকে সেটুকানি ঘরেই শুকিয়ে যাবে। ঠান্ডা পড়েছে, রাতের দিকে একটু ঠান্ডা লাগছে, সকালের দিকে বেশ গরম লাগছে। পরিষ্কার করে এবার ঘরটা মুছে নেব, তাই ডান্ডাটা নিয়ে চলে এসেছে। যেই ডান্ডাটা দেখেছে দেখুন, মুনু এবার দৌড়ে পালাচ্ছে বাইরের দিকে, বারান্দার দিকে। পরিষ্কার করে ঘরটা মোছা হয়ে গেছে, এবার কিছুটা সবজি নিয়ে আসবো, নিয়ে এসে কাটবো, তারপর রান্নায় হাত দেব। আজকে কাটবো হচ্ছে থোর। থোর ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আজকে থোর ভাজবো আর বেগুন ভাজবো, ডাল করব, প্লেন খাওয়া। কালকে অনেকটা রিচ খাওয়া হয়েছে, তাই আজকে আর ঝামেলা কিছু করলাম না, মাছ টাছ কিছু। তাই আজকে থোর ভাজা করব আর ডাল করব। তাই থোরটা ভালো করে কেটে নিয়েছি। থোর কাটতে অনেকটা টাইম লাগে। প্রতিদিন না মাছ খেতে ভালো লাগে না, এক একদিন নিরামিষও কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষের মধ্যে তো অনেক রান্না আছে, কিন্তু থোর ভাজা যেমন খেতে ভালো লাগে, তেমন তার খাটনিও আছে। এই আঁশগুলো ছাড়াতে বড্ড বিরক্ত লাগে, কিন্তু গরম ভাতে থোর ভাজা বেশ ভালো লাগে খেতে। সকালের খাবার তো খুবই ভালো লাগে ভাতের সাথে। থোরটা কাটা হয়ে গেছে, এবার কাটবো বেগুন। বেগুন ভাজা এই শীতকালে রোজ আমার বাড়িতে হবে। বেগুন খেতে আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, তাই বেগুন ভাজাটা লাগবেই শীতকালে। শীতকালে বেগুন যদি না খাওয়া হয় বেশ ভালোই লাগে না। শীতকালের বেগুনের একটা আলাদা স্বাদ হয়,
এমনি সময় বেগুনের সেই স্বাদটা হয় না, কিন্তু বেগুন ভাজা থোড় ভাজা আমার মেয়ে আবার বেগুন ভাজা থোড় ভাজা খায় না, তার জন্য গোল গোল করে আলু ভেজে দেবো অল্প একটু। ভাতটা বসিয়েই গেছিলাম সবজিটা কাটতে, এদিকে এসে দেখি ভাতটাও হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নেব, দিয়ে এবার সবজিগুলো ভাজতে থাকবো। সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, কিন্তু রাখার আর টাইম নেই, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে নিই ভালো করে। আর কড়াইটাও প্রায় গরম হয়ে গেছে, এরপরে সর্ষের তেল দিয়ে দেবো। চলুন, রান্নাটা এবার হয়ে গেছে, তারপর সব নামিয়ে নিই। নামিয়ে নিয়ে গুছিয়ে রেখে বিকেলবেলা যাবো একটু রাসের মেলায়। রাসের মেলা বসেছে এখানে, রাসের মেলায়। তাহলে বিকেলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। এখন মেয়ে আমি একটু বেরোবো, রাসের মেলায় যাব। রাসের মেলা বসেছে এখানে, তাই একটু রাসের মেলায় বেরোবো আমি আর মেয়ে। আমি রেডি হয়ে গেছি, মেয়ে এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। ভাল লাগছে আমাকে, একটু বলবেন তো আমার মেয়েকে ভালো লাগছে কিনা। দেখুন এটা তার কৃপার জয়, দেখুন এটা আমাদের এতটুকু কৃতিত্ব নাই। ব্যবসা বৃদ্ধি
করি। তেমনি কুকুরটা কি করে? কুকুরপিরিত যথাবিধ সাধবে অঙ্গিহঙ্গিহং। দেখবেন ধরে ধরে ধরেছে কুকুরটা। কোথাও একটা রুটি পায়, কোথাও এক মুষ্টি ভাত পায়, এ ধর্ম। এখানে কটা ইয়ের ব্যান্ড ছিল, চুলের ব্যান্ড। এই ব্যান্ডগুলো ভালো। আরে না না, কত এই ক্লিপগুলো? মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। চলুন বাড়ি যাই এবার। এত কিছু বয়ে নিয়ে যেতে হচ্ছে আমাকে। আমিও নিয়েছি, এই যে এত কিছু। বিশেষ করে আমি একটু বেশি জিনিস আমাকে ধরিয়েছে আমার মা। হ্যাঁ, মায়ের হাতে যেটা ওটা আমাকে ধরানোর চেষ্টা করেছিল, বাট আমি ধরিনি। ওটাই ওটাই। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। কটা জিনিস কিনেছি, চলুন দেখাই আপনাদেরকে। অনেক খোঁজার পর এই ইয়ারিংগুলো পেয়েছি, বিশেষ করে এটা। বিশেষ করে এটা অনলাইনে পাওয়া যায়, বাট প্রাইসটা বেশি। এই ব্রেসলেটটা, এগুলো সব দোকানে পাওয়া যায়, বাট এগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এই জন্য মেনলি মেলায় যাওয়া। এই যে এটা খুব প্রিটি একটা ক্লিপ। আর আমার মায়ের যাওয়া মানে ঘরের জিনিসপত্রের থালা। দুটো থালা কিনেছি, আর কিছু পাইনি কিনতে। দুটো থালা কিনে নিয়ে এসেছি। চলুন টিফিন খাওয়া যাবে এই থালাটা দিয়ে, তাই না? আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।